হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনটিকে একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়। বৈদিক ঐতিহ্যে একে অক্ষয় বলা হয়, যা অনন্ত পুণ্যের প্রতীক। বিশ্বাস করা হয় যে এই দিনে করা দান, মন্ত্র উচ্চারণ, তপস্যা এবং শুভ কর্মের ফল চিরস্থায়ী হয়, অর্থাৎ তা কখনো হ্রাস পায় না। মহাভারতের এই দিনটির একটি বিশেষ তাৎপর্য ছিল। সনাতন ধর্মীয় বিশ্বাস এবং পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যদেব বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া বা অক্ষয় তৃতীয়া তিথিতে যুধিষ্ঠিরকে নির্বাসনের সময় এক অক্ষয় পাত্র উপহার দিয়েছিলেন। এই অক্ষয় পাত্র বা অন্নপূর্ণা পাত্র থেকে প্রতিদিন অপরিসীম খাবার পাওয়া যেত। ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম এই দিনেই হয়েছিল, তাই এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পালিত হবে 20 এপ্রিল 2026, 6 বৈশাখ 1433 সোমবার। তৃতীয়া তিথি শুরু হচ্ছে 19 এপ্রিল 2026 বাংলার 5ই বৈশাখ 1433 রবিবার দুপুর 1:14 এবং তৃতীয়া তিথি সমাপ্ত হচ্ছে 20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 সোমবার সকাল 10:53। উদয়া তিথি অনুসারে 20 এপ্রিল 2026 6 বৈশাখ 1433 সোমবার অক্ষয় তৃতীয়া পালিত হবে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে এই দিনটির অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়ার দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন। এই কারণে এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র এবং পুণ্য লাভের মাধ্যম। সগর বংশের পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য গঙ্গাকে পৃথিবীতে আনা প্রয়োজন ছিল। ভগীরথ বহু বছর ধরে গঙ্গার আরাধনা করেন। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা দেবী মর্তে আসতে রাজি হন। তবে গঙ্গার প্রবল গতি দেখে দেবতারা আশঙ্কা প্রকাশ করেন যে তিনি পৃথিবীকে ভাসিয়ে দিতে পারেন। তাই ভগবান শিব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং পরে ধীরে ধীরে তাকে মুক্ত করেন, যাতে তিনি শান্তভাবে প্রবাহিত হতে পারেন। যেহেতু ভগীরথ তাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য কঠোর সাধনা করেছিলেন, তাই গঙ্গাকে ভাগীরথী নামেও ডাকা হয়। এই পবিত্র দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাবও ঘটেছিল। পুরী ধামে এই পুণ্য দিনে রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। প্রচণ্ড গ্রীষ্মের হাত থেকে ভগবান জগন্নাথ দেবকে শীতল রাখতে চন্দনের প্রলেপ দেওয়া হয়। পুরীর নরেন্দ্র পুষ্করিণীতে নৌকা বিহার এবং চন্দন মাখানোর মাধ্যমে এই উৎসব পালিত হয়, যেটি শুরু হয় এই পবিত্র তিথিতে এবং শ্রীকৃষ্ণের এই চন্দন যাত্রা চলে 21 দিন ধরে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র দিনে দেবী লক্ষ্মী ক্ষীরসাগর থেকে আবির্ভূত হয়েছিলেন। কথিত আছে এই দিনে কুবের দেবী লক্ষ্মীর পূজা করে তার সম্পদের ভাণ্ডার ফিরে পেয়েছিলেন। বৈভব লক্ষ্মী পুজো মানুষকে আর্থিক দুর্দশা ও ঋণ থেকে মুক্তি দেয় এবং সম্পদ বৃদ্ধি করে। তাই এই দিন অনেকেই দেবী লক্ষ্মীর সাথে কুবেরের পুজো করে থাকেন আর্থিক সচ্ছলতা বজায় রাখতে। সুতরাং বন্ধুরা, এর থেকেই বোঝা যায় যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার কতটা মাহাত্ম্যপূর্ণ। তাই এই পবিত্র শক্তিশালী দিনে পুণ্যতিথিতে আমরা বিভিন্ন ধরনের উপায় করতে পারি, যা আমাদের সারা বছর সুখ, শান্তি, আর্থিক উন্নতি, সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে। এই রকমই একটি উপায় হলো এই দিন সামান্য হলুদ, তুলসী গাছের মাটি এবং গঙ্গা জল দিয়ে একটি পবিত্র মিশ্রণ তৈরি করে ডান হাতের অনামিকা আঙুল দিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে করতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। বাড়ির সদর দরজায়, ঘরের মন্দিরে, পানীয় জল রাখার জায়গায়, তুলসী মাতার টবে, অর্থ রাখার স্থানে। অর্থকে আকর্ষণ করার জন্য মা লক্ষ্মীর আসনে একটি হলুদ কাপড়ে 5টি করে কড়ি, গোমতী চক্র, 1 টাকার কয়েন,
হলুদের গাঁট বেঁধে রেখে দিন। মায়ের পুজো সম্পূর্ণ হলে পরের দিন এটিকে বেঁধে নিজের অর্থ রাখার জায়গায় রাখতে পারেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন ভালো বা খারাপ যাই কাজ করুন তা অক্ষয় হয়ে থাকে, তার ফল কোনো না কোনো দিন ভোগ করতেই হয়। তাই এই দিন দান ধ্যান জপ করার মধ্যে থাকুন। বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন কয়েকটি নির্দিষ্ট দ্রব্য কিনে বাড়িতে আনলে মা লক্ষ্মী গৃহে বিরাজ করেন। এই দিন সোনা বা রূপো কিনলে গৃহে শুভ ফল প্রদান করে, তবে সকলের পক্ষে এটি কেনা সম্ভব নয়। তাই এই দিন মুগ মুসুর ছোলা মটর ডাল কিনতে পারেন, তবে কালো রঙের কোনো জিনিস কিনবেন না। নারকেল কেনা অত্যন্ত শুভ। নারকেল দিয়ে নাড়ু বানিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন। ঘি কিনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ চাল বা অন্য কোনো দানাশস্যও কিনতে পারেন। এই দিন নিজের সামর্থ্য মতো দারিদ্র এবং অসহায় লোকেদের দান করুন। বন্ধুরা, এই দিন অনেকেই হালখাতার পুজো করেন। এবার জেনে নেব কিভাবে হালখাতা পুজো করবেন। এই দিন একটি নতুন খাতা কিনে খাতার উপরে হলুদ ও সিঁদুর দিয়ে স্বস্তিক অঙ্কন করুন। 3টি বা 5টি 1 টাকার কয়েনের ছাপ তুলুন। ওং গং গণপতায় নমঃ লাল কালিতে লিখুন। সিদ্ধি চন্দন ও হলুদের ফোঁটা দিন। খাতাটি পুজোর স্থানে রেখে লক্ষ্মী গণেশের পুজো করুন এবং পুজো শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। পরের দিন উক্ত খাতায় ব্যবসার হিসেবপত্র লিখতে পারেন। যদি ঘরে পুজো না করেন তবে এই খাতাটি 5 রকমের ফল, মিষ্টি, ধূপ, দীপ, দক্ষিণা এবং লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে স্থানীয় মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন। এবার জেনে নেব বাড়িতে কিভাবে লক্ষ্মী গণেশের পুজো করবেন। সর্বপ্রথমে যে জায়গাটিতে পুজো করবেন সেখানটা পরিষ্কার করুন। একটি জল চৌকিতে গঙ্গা জল ছিটিয়ে একটা কাপড় পাতুন। তার উপরে কর্পূরের গুঁড়ো গোটা আতপ চাল ছড়িয়ে পুজোর আসন প্রস্তুত করুন। পুজোর অন্যান্য যাবতীয় উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিন। আসনে মা লক্ষ্মী ও গণেশের মূর্তি, সিঁদুর ভরা গাছকৌটো, ধানের ছড়া, মায়ের জন্য আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া এবং হালখাতা রাখুন। ধাতব মূর্তি হলে পঞ্চামৃত ও গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। মূর্তি মাটির অথবা চিত্রপটে পুজো করলে একটি কাপড়ে সামান্য জল, অগরু, গোলাপ জল দিয়ে প্রতিমা মুছে ফেলুন। স্নান সম্পন্ন হলে বস্ত্র হিসেবে মৌলি সুতো নিবেদন করুন। শ্রী গণেশকে পৈতা নিবেদন করুন। মা লক্ষ্মী ও গণেশকে ডান দিকে চাঁদমালা নিবেদন করুন। সিঁদুর, চন্দন ও হলুদ দিয়ে তিলক পরান। দেবতা এবং তাদের বাহনকে ঘট স্থাপন করুন। জয় শ্রী গণেশ, জয় মা লক্ষ্মী এই মন্ত্র বলে ফুল মালা নিবেদন করুন। 7টি করে দূর্বা একসাথে নিয়ে শ্রী গণেশের 2 কাঁধে ও মাথায় নিবেদন করুন। প্রণাম করে ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীকে পুজোয় আবাহন করুন। নৈবেদ্য নিবেদন করুন, আরতি করুন এবং সর্বশেষে পূজার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে প্রণাম জানান। এইভাবে সাধারণ পদ্ধতির মাধ্যমে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের পুজো সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের অক্ষয় তৃতীয়া সম্বন্ধীয় একটি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করলে কমেন্টে জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।